আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনেই। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে সবচেয়ে বিধ্বংসী বিমান F-47। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ভোনালাপ। সুরক্ষা জাল ছাড়াই ১,৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র থেকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে এমন মূল্যায়নের পর দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনিকে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেন। সূত্রগুলো জানায়, ওই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে পরস্পর সংযুক্ত একাধিক টানেল রয়েছে। এছাড়া বলা হয়েছে, সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি এখন তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন এবং সরকারের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন। এদিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতির শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যে রণতরী যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল ১২ জানিয়েছে, গত ৮ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী USS আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে সবচেয়ে বিধ্বংসী বিমান F-47। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট F-47কে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন এই বিমানের নাম রাখা হয়েছে 47। ট্রাম্প বলেন, ওরা এর নাম দিয়েছে 47। যদি আমার এটা পছন্দ না হয়, আমি 47 নাম্বারটা তুলে দেব। ভাবছি কেন ওরা 47 নাম রেখেছে, কিন্তু যদি আমার পছন্দ না হয় তাহলে আমি 47 বাদ দেব। F-47 ফাইটার জেট সম্পর্কে। F-47 উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এতে সমন্বিত সেন্সর সিস্টেম রয়েছে, যা পাইলটকে লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণে আরও কার্যকর করে তোলে। বিমানের ককপিটের কাছে ছোট ডানা ক্যানার্ড ডিজাইন রয়েছে, যা স্থিতিশীলতা বাড়ায় এবং নিখুঁত বাঁক ও কৌশলী ম্যানুভার সম্ভব করে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চলতি মাসে এ নিয়ে তাদের তৃতীয় দফায় ফোনালাপ হল। রোববার ২৫ জানুয়ারি তৌহিদ দারের টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলাপে তারা দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনরাবৃত্ত করেছেন। জানা যায়, ফোনালাপে দুই নেতা পারস্পরিক স্বার্থের বিষয়গুলো এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেলিফোনে তারা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনরাবৃত্ত করেছেন। সম্প্রতি বহুপাক্ষিক একটি ফোরামে সৌদি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ করেন। সুরক্ষা জাল ছাড়াই ১,৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী। কোনো ধরনের নিরাপত্তা দড়ি বা সুরক্ষা জাল ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ বহুতল ভবন তাইপেই ১০১-এর চূড়ায় উঠে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হোনল্ড।
রোববার হাজারো দর্শকের উল্লাস ও করতালির মধ্যে তিনি ভবনটির ছাদে পৌঁছান। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এ খবর জানিয়েছে। ১,৬৬৭ ফুট উচ্চতার এই ভবনে উঠতে হোনল্ডের সময় লেগেছে মাত্র ৯১ মিনিট। নেটফ্লিক্সের আয়োজনে সরাসরি সম্প্রচারিত এই ফ্রি সোলো অর্থাৎ কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই আরোহণ শেষে চূড়ায় পৌঁছে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি একে অসাধারণ বা সিক বলে বর্ণনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, তাইপেই দেখার জন্য এর চেয়ে দারুণ উপায় আর হতে পারে না। বৃষ্টির কারণে এই অভিযান একদিন পিছিয়ে রোববার অনুষ্ঠিত হয়। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রাখা তাইপেই ১০১ তাইওয়ানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। হোনল্ড জানান, একসময় তিনি অনুমতি ছাড়াই ভবনটিতে ওঠার কথা ভেবেছিলেন। তবে ভবনটির প্রতি শ্রদ্ধা এবং সংশ্লিষ্ট দলের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই অভিযানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।